الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا গভীর রাত মিলাদুন নবীর মাহফিল মন থেকে নবীজির মহব্বত। এই ছোট ভাই, প্যান্ডেলে তোমরা কথা বলতেছো, দরুদ শরীফ চলতেছে। হাদিস শরীফ এসেছে একবার যদি কেউ দরুদ শরীফ পড়ে, কয়বার? একবার। 10 বার তার প্রতি আল্লাহ রহমত নাজিল করে, 10টা গুনাহ আল্লাহ তার মাফ করে, 10 গুণ মর্যাদা আল্লাহ তার বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد বিশ্ব নবীর আগমনে সারা জাহান উজালা আমার দয়াল নবীর আগমনে
সারা জাহান উজালা সেই নবীর প্রেমে দরুদ পড়ে মিটাও মনের প্রেম জ্বালা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد لا إله জোরে জোরে ডাই কথা বলো না আল্লাহর ডাক দেই গভীর রাত শেষ রাত দোয়া কবুলের সময় লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ما في قلبي غير الله نور محمد صلى الله عليه إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إلا الله لا إلا الله سبحان الله لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله على محمد صلى الله يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك صلوات दीदारे रोजा की तमन्ना दिल में है यही तराना ओ कैसे मदीना में जाना बेकुल है दीदे दीवाना या नबी या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावत
سيدي يا رسول الله سيدي يا حبيب الله মোরা যেতে যদি পারতাম মদিনা জানাইতাম মনের বাসনা চুমিতাম আপনার রোজা ওগো শীতল হইতো কলিজা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ উম্মতের দরদি নবী গো আমার আপনি তো ঘুমান রাতে দেখা দেন আশিকদের সাথে ডেকে দেন মোদের মদিনাতে ওগো দরুদ সালাম ভেজিতে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ ও নবী আজানে শুনি আপনার নাম কালিমাতে পড়ি আপনার নাম নামাজে আপনাকে সালাম ওগো আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ সাল্লিম رحمة للعالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه পবিত্র ঈদে মিলাদুন নবী ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আজকের এই 16তম বার্ষিক ওয়াজ ও ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি
পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ নিয়ামতুল্লাহ হুসাইন আজিজি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। গদ্দিনিশিন পীর কুতুবগঞ্জ হক্কানি দরবার শরীফ, সহসভাপতি জনাব মোহাম্মদ আবু সাইদ দেওয়ানি সাহেব, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আমাদের মাঝে কথা বলে গেছেন। অত্যন্ত নরম হৃদয়ের মানুষ। আসলেই কোন রাজনৈতিক দলের সাথে আমি বা আমার দলের লোকেরা সম্পৃক্ত না, এটা আমরা তো জানি, কি বলেন ঠিক না? শর্ষিনা দরবারের মরিদ যারা কোনো দলের সাথে জড়িত না। তা আমরা জনপ্রতিনিধি, সম্মানিত ব্যক্তি, যারা সম্মানের অধিকারী, যখন যারা যেভাবে থাকে আমরা তাদেরকে সম্মান করতে চেষ্টা করি। এই হলো আমাদের পরিচয়, আমাদের সম্পৃক্ততা, আর কিছুই না। তা আমি যতটুকু দেখেছি অত্যন্ত নরম হৃদয়ের মানুষ, অত্যন্ত জনবান্ধব মানুষ, সহজ সরল মানুষ, কথাবার্তার মধ্যে কোনো অহংকার বর্ণ কিছু। যতটুকু এই মাহফিলের ওসিলায় 2-3 দিন আমার সঙ্গে কথা হয়েছে, আজকে সরাসরি কথা হয়েছে, যতটুকু দেখেছি একজন ভালো মানুষ। তো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মাহমুদুল হক রুবেল সাহেব, সাবেক 3 বারের সংসদ সদস্য ও এখন বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য। বিশেষ উপস্থিত হিসাবে যিনারা উপস্থিত ছিলেন, অনেকেই চলে গেছেন, এই মুহূর্তে যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের এই 6 নং সদর শ্রীবর্দী ইউনিয়ন পরিষদের ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব আমার ভাই দারাউদ্দিন সরকার রেজা, আমাদের প্রস্তুতি মিটিং এর যিনি সভাপতি ছিলেন, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত স্টেজে বসা আছেন। উপস্থিত ছিলেন আমাদের অত্র ইউনিয়নের আরো অনেক নেতৃবৃন্দ, শ্রীবর্দী থেকে আসা অনেক নেতৃবৃন্দ। সময়ের অভাবে আমরা কাউকে কথা বলতে দিতে পারি নাই। মাহফিল পরিচালনায় আছেন আমার এই ইজারাপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা সাইফুল ইসলাম সরকার সালেহী সাহেব। আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী সাহেব, যিনি আমার উস্তাদ সমতুল্য। হুজুর শারীরিক ভাবে খুবই অসুস্থ, আসলে আমরাও অসুস্থ, কেউ বেশি সুস্থ নাই, কিছু না কিছু রোগ ব্যাধি সকলের আছে। আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ কারিমুল ইসলাম মুজাহিদি সাহেব, সেই ঢাকা থেকে আপনাদের মায়ায় চলে এসেছিলেন প্রতিবারের মতো। প্রতিবার তো আসতো বাড়ি থেকে, এবার এসেছিল ঢাকা থেকে। আল্লাহ তার এই আশাকে আপনাদের মাঝে যতটুকু আলোচনা করেছে আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আলোচনা করেছেন অন্ধ হাফেজ কারি মোহাম্মদ শামসুল হক শেরপুরি সাহেব, আমাদের এলাকারই এক সন্তান। আল্লাহ তাকে দৃষ্টি শক্তি দেয় নাই, কিন্তু এরপরে প্রখর মেধার অধিকারী। আপনি বলবেন যে কথা বলে কেমনি, যখন যেখানে যা সরে এসে ব্রেনে রাখতে পারে, আলহামদুলিল্লাহ বলেন, এটাই তার পুঁজি, এভাবেই সে চলে। আমি কি কথা বলি সেটা অনেক সময় মনে রাখতে পারে, আপনি কি বলেন এটা মনে রাখতে পারে। কোরআন মাজিদের অনেক জায়গা থেকে সে হেফজ করেছে, মুখস্থ করেছে, সেটা একমাত্র প্রখর স্মৃতিশক্তির কারণে। আমি দেখেছি পৃথিবীতে আল্লাহ পাক যাকে দৃষ্টি শক্তি দেয় নাই, তাকে স্মৃতিশক্তি অনেক কঠোর দিয়েছে। সেই সুবাদে এই অন্ধ হাফেজ আমাদের এলাকারই এক কৃতি সন্তান, আপনাদের মাঝে অনেক কথা বলে গেছেন, দোয়া চেয়েছেন, আমরা তার জন্য দোয়া করব। একটু পারিবারিক ভাবে সন্তান নিয়ে বিপদগ্রস্ত, আমরা দোয়া করব আল্লাহ যেন তাকে সব ধরনের বিপদগ্রস্ততা থেকে হেফাজত করে, সকলে বলি আমিন। আলোচনা করেছেন তরুণ বক্তা হযরত মাওলানা ফজলুর রহমান সিদ্দিকী সাহেব, উনিও এসেছেন সেই ফজরের সময় রওনা করে, কিশোরগঞ্জের সেই ইটনা থেকে এসেছেন। আল্লাহ এই বান্দাকে কবুল করুক, দিনের জন্য অনেক সুন্দর দালিলিক আলোচনা করেছেন। আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ বেলাল হোসেন সাহেব, পরিচালক হলি কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা টঙ্গী গাজীপুর, তিনিও সেই টঙ্গী গাজীপুর থেকে এসেছিলেন। আল্লাহ সকলের সব ধরনের এখানে যত আলোচনা করেছেন আমাদেরকে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সর্বপ্রথমে আমরা সকলে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আমরা আজকে দিনের বেলা ফজরের পর কেমন জানি একটু হাত পা ছেড়ে দিয়েছিলাম। আসলে এই বৃষ্টি কিন্তু আল্লাহর রহমত। আমি প্রস্তুতি মিটিং এও বলেছি, 2 বার আমরা প্যান্ডেল করেছি, অনেক টাকা খরচ করেছি, কিন্তু আল্লাহ পাক সুযোগ দেয় না আমরা প্যান্ডেলে বসতে পারিনি, কে বলেন ঠিক না? গত বছর আপনার মসজিদে অনেক গাদাগাদি করে বসেছিলেন, অনেক কষ্ট হয়েছিল আমাদের আপনাদের। আল্লাহর মেহেরবানি, আজকে সকালেও যখন বৃষ্টি শুরু হলো ভাবলাম এবছরও মনে হয় আর প্যান্ডেলে বসা হবে না,
কিন্তু 10 মিনিট পরে কি হবে এটা পৃথিবীর কোনো মানুষের জানা নেই। আমরা যখন যা দেখি তাই বলি। গরম দেখলে আমরা বলি, অনেক সময় কুফরি কথাও আমরা বলে ফেলি, না 15 দিনের মধ্যে আর বৃষ্টি নেই।